কালো জিরা খাওয়ার দ্বারায় ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় কিডনির সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে। মানুষের জীবনে সুস্থতা একটি বড় নিয়ামত। সবাই সুস্থ থাকতে চায়। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে অসুস্থ থাকতে চায়। সুস্থ থাকার জন্য আমরা কি না করি, লক্ষ লক্ষ টাকা চিকিৎসা বাবদ আমরা খরচ করে আসতেছি। সুস্থ থাকার বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি পথ নিদর্শন দিয়ে গিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করব। কিভাবে আমরা সুস্থ থাকতে পারি কোরআন এবং হাদিস অনুযায়ী, সেই বিষয়ে কথা বলবো, সাথেই থাকবেন। সহিহ বুখারী হাদিস গ্রন্থের 5687 নং হাদিসে মোবারকার মধ্যে আমার নবী, আপনার নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহান সাহেবানি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযিহিল হাব্বাতিস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা মিনাস সাম ওমাসাম ক্বালাল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটি খাদ্যশস্য রয়েছে যেই খাদ্যশস্যর নাম হচ্ছে কালো জিরা। ইন্না হাযিহিল হাব্বাতিস সাউদা, নিশ্চয়ই এই কালো জিরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত রোগের ঔষধ হিসেবে। সুবহানাল্লাহ। কালো জিরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ দিয়েছেন। এক কালো জিরা যদি আপনি খান, তাহলে সেই কালো জিরা খাওয়ার দ্বারায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত রোগ ভালো হয়ে যাবে একমাত্র কালো জিরা খাওয়ার কারণে। ইল্লা সাম, তবে সাম ব্যতীত সমস্ত রোগ ভালো হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওমা সাম, সামটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল মাউত, সাম হচ্ছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালো জিরার ভিতরে এত গুণ রেখেছেন। আধুনিক চিকিৎসাবিদগণ কালো জিরা পরীক্ষা নিরীক্ষা করে এই তথ্য দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কালো জিরা খায় তাহলে তার হজমের সমস্যা থাকবে না, তার হজম শক্তি ভালো হয়ে যাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় কিডনির সমস্যা থেকে মানুষ মুক্তি পাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় মানুষ হাঁপানি রোগ থেকেও মুক্তি পাবে। কালো জিরা খাওয়ার দ্বারায় অনেক মানুষের মাথা ব্যথা করে, সদা সর্বদা মাথা ব্যথা করে। এরকম রোগীও যদি প্রতিদিন কালো জিরা খায়, তাহলে মাথা ব্যথা চিরতরে ভালো হয়ে যাবে। বিশেষ করে এখন শীতের সময়, এই সময় যদি কালো জিরা খাওয়া হয়, যাদের অ্যাজমা রয়েছে, হাঁপানি রোগ রয়েছে, অ্যাজমা এবং হাঁপানি রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। যেই সমস্ত মা বোনদের ছোট বাচ্চা রয়েছে, ওই ছোট্ট বাচ্চাগুলি মায়ের বুকের দুধ ঠিকভাবে পায় না, সেই মা বোনেরা যদি প্রতিদিন কালো জিরা খায়, তাহলে এই কালো জিরা খাওয়ার দ্বারা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মায়ের বুকের দুধ তৃপ্তি সহকারে পান করতে পারবে। বাইরের কোনো দুধ কিনে বাচ্চাদেরকে খাওয়াতে হবে না। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। সহিহ বুখারী 5688 নং হাদিসে মোবারকার মধ্যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ। একজন সাহাবী যিনার নাম গালিব ইবনে আবজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হয়ে যায়। তিনাকে দেখতে আসেন আরেকজন সাহাবী, তিনার নাম হচ্ছে সাইয়্যিদুনা ইবনু আবি আতিক। তিনি ওই অসুস্থ সাহাবীকে দেখতে এসে বললেন যে, তোমরা কি করো, 5টি অথবা 7টি কালো জিরা নিয়ে আসো, সেই কালো জিরা তোমরা পিষে নাও, নেওয়ার পরে জয়তুনের তেল সেখানে মিশিয়ে অসুস্থ আমাদের এই ভাইয়ের নাকের ভিতরে ফোঁটা ফোঁটা করে, টোপ টোপ করে কি করো, নাকের ভিতরে দাও। এই নাকে 2 ফোঁটা, ওই নাকে 2 ফোঁটা, অথবা এই নাকে 4 ফোঁটা, ওই নাকে 4 ফোঁটা। এইভাবে জয়তুনের তেল এবং কালো জিরা মিশ্রিত সেই তেল নাকের ভিতরে প্রবেশ করাও অল্প অল্প করে।
তাহলে এই কালো জিরা এবং জয়তুনের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইকে সুস্থতা দান করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি এরূপ কথা শুনেছি যে কালো জিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ। ভাই ও বাবারা, আমরা যেহেতু সুস্থ থাকতে চাই, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে লক্ষ্য করে আমরা এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকব সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি, এই জন্য কালো জিরা বেশি বেশি করে আমরা খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য কালো জিরা খাওয়ার কথা বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন, সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার মতন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি